প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। আমরা যারা ব্যাচেলার থাকি, ঠিক আছে ভাই, ব্যাচেলারদের আসলে অনেক কষ্ট। সারাদিন অফিস করে এসা তারপর আবার বাসায় এসে রান্না বান্না করা লাগে, খুবই কষ্টকর। তো যাই হোক, ইসলাম ভাইয়ের একটা সাক্ষাৎকার নেব আজকে। হ্যাঁ, সাপোর্টিং হ্যান্ডস। যাক, রবিউল ভাইয়ের কাছ থেকে একটা সাক্ষাৎকার নিব। লাউ দিয়া কি রান্না করলে সবচেয়ে ভালো হয়? রবিউল ভাই, আপনি কিছু বলেন। আসলে আমি কি বলতে চাচ্ছি এটা হচ্ছে আসলে আমরা তো ব্যাচেলর, জি। বুয়া টুয়া নাই, কিছুই নাই। হুম। নিজেরা অফিস করে এসে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এসে আমরা রান্না বান্না করি। তা আমরা তো সবচেয়ে ইজি ওয়েতে যেভাবে রান্না করতে হয় ওইভাবেই করি আর কি। হ্যাঁ। তো এখন কি প্রতিদিন মুরগি ডিম মুরগি ডিম মুরগি ডিম খাইতে খেতে আমাদের একটা অরুচি চলে আসছে মুরগির প্রতি, ডিমের হুম। প্রতিও হুম। প্রায় কাছাকাছি। হুম। তো এখন আচ্ছা। চিন্তা করছি আমরা আজকে একটু সবজি খাই। আচ্ছা ভাই, তো আমি ওই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে ডাল কিনে আনছি, মসুরির ডাল আর হুম। লাউ, কদুম আচ্ছা। হেসের মধু নাকি। এখন হ্যাঁ। এটা কিনাই না, এখন আমরা চিন্তা করছি ডাল দিয়ে মসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব সবজি। সাথে আরেকটা আইটেম যোগ করব, এটা হচ্ছে ডিম। এখন এটা কখনো খাই নাই, আজকে একটা এক্সপেরিমেন্ট চালাবো, দেখি কেমন লাগে। আচ্ছা। ডিমটাকে গুঁড়া করে ইয়া করে জাস্ট আমরা লাউ আর লাউ দিয়ে ডিম দিয়ে রান্না আলু করবেন। আলু ইয়া মসুরির ডাল দিয়ে রান্না করে ফেলবো, দেখি আজকে আমাদের এক্সপেরিমেন্ট কেমন কাজে লাগে। আচ্ছা, আর একটা বিষয় হলো বড় ভাই, এই যে আপনি বললেন এই মুরগি আর ডিম খেতে খেতে আপনার অবস্থা খারাপ, ব্যাচেলার জীবন, ঠিক আছে। আচ্ছা, মাছ কেন খান না? মাছ তো আসলে এটা হচ্ছে অনেক পেইনফুল। আমি তো আপনাকে আগেই বলি যত ইজি আমরা পারি, কারণ আমাদের এত সময় নেই, সারাদিন কাজ করে আসি, এত সুযোগ থাকে না যে মানে কাটা মাছ কিনতে হলে মাছ কাটতে হবে, মাছ ধুইতে হবে, মাছ প্রিজার্ভ করতে হবে, ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। এত কিছু করে তারপর হচ্ছে আবার এটাকে আপনার তেলে ভাজতে হবে, ভাইজা তারপর তরকারি কুটতে হবে, তরকারি কুটে তারপর কত মানে এটা হচ্ছে প্রসেস অনেক বড়। বড় এত বড় প্রসেস আসলে মেনটেন করে চাই মানে আমরা রান্না বান্না করে খাওয়ার মতো ওই সুযোগটা ধৈর্যটা থাকে না আমাদের। তাই? যার কারণে আমরা শর্টকাট যেভাবে মুরগি রান্না কিনে আনি, ওখানেই কেটে দেয়, জাস্ট ধুয়ে আলু দিয়ে বা ভুনা করে খেয়ে ফেলি, শেষ রান্না করে। আমি যেটা শুনলাম, আপনি নাকি মাছ খান না আপনার কাঁড়া বাছানোর ডরে, এটা কি সত্য? এটাও আরেকটা ঝামেলা, যদি কাটা মাছ হয় মানে খাইতে বিরক্ত লাগে, খাইতে সময়ও লাগে। এর চেয়ে ভালো সবজি ডিম মুরগি খাই, এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি তাই? খাওয়া শেষ হয়ে যায়। আচ্ছা, ব্যাচেলার লাইফে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স? ব্যাচেলর লাইফে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 2021 সাল থেকে এটা 2025, 4 বছর। 4 বছর। হ্যাঁ। এর আগেও কি আপনি রান্না বান্না করে খাইছেন না না, বুয়া কখনোই দিছে? না। ব্যাচেলর থাকা অবস্থায় খাওয়া দাওয়া হয় নাই, এই হুম। প্রথম। আমরা বুয়া বুয়ার উপরে বিশ্বাস বিলিভ করতে পারতেছি না, এই কারণে আমরা নিজেরাই রান্না বান্না করতেছি আর কি। আচ্ছা, এখন তো একটা ভিডিও বানাচ্ছি যেটা ব্যাচেলারদেরকে নিয়ে। আমরা যারা ব্যাচেলার আছি, এখন এই ভিডিওটা যদি ভাবি দেখে, ধরেন আপনার ওয়াইফ দেখলো বা আমার ওয়াইফ দেখলো, দেইখা তারা তো মনে মনে ভাববে যে এরা তো ওখানে রান্না বান্না পারে, তো বাড়িতে আসলে আমরা রান্না বান্না বাদ দিয়ে একটু চুপচাপ থাকি, ওদেরকে দিয়ে একটু রান্না বান্না করাই। না, তখন আপনার কাছে কেমন লাগে? এই ইয়াতে আপনাদের ভাবে একটু ফ্লেক্সিবল আছে, কারণ সে জানে যে আমি অফিস করি, চাকরি করি, তারপর রান্না বান্না করে খাই, কারণ আমরা সময় পাই না, অনেক কাজ করতে হয়। সেই হিসেবে তারা এই এই জিনিসটাতে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়, বাড়িতে গেলেও খুব একটা স্পেস দেয় না যে রান্না বান্না করো বা কোনো কিছু, নিজেই সব করে ফেলে। আচ্ছা, আমাদের আরো একজন ম্যাচ মেম্বার আছেন, ওনার নাম হইল সরোয়ার ভাই। উনি, উনার বিষয়ে আপনাকে আমি কিছু প্রশ্ন করব। উনি প্রতিদিন, উনি রান্না বান্না করার ডরে উনি সব সময় লেট করে বাসায় আসে, একটা না একটা অজুহাত দিয়ে। এই বিষয়ে আপনি কি বলবেন? এখন সব জায়গায় কিছু এক্সপার্ট, কিছু অলস, কিছু পরিশ্রমী মানুষ থাকে, আমাদের মধ্যে সরোজ সাহেব একজন, যিনি একটু মানে আস্তে ধীরে কাজ করতে পছন্দ করে, ধীরে সুস্থে কোনো কিছু করতে পছন্দ করে, তো সে ওই ওই পারপাসে একটু দেরি করে আসে, কাজটাকে একটু মানে ইগনোর করে চলে, কারণ হইতেছে তার ভাল লাগে না। আচ্ছা, আর এই যে আমরা যে লাউডা নিলাম, আচ্ছা, লাউডা তো একটা সবজি, ভালো একটা সবজি। এটার কি কি উপকার আছে, মানে এখন এই উপকারিতা, বিষয়ে কি আপনি বলবেন? না এই বিষয়ে আমি যেহেতু নিউট্রিশিয়ান না বা ডাক্তার না, কোনো কিছু না, এর বিষয়ে হুম। আমি কোনো ইয়ে করতে চাই না, তবে এটার উপকারিতা অনেক, এটা জানি। তবে ভাই, লাউ যে কিনছেন, আমি যেটা দেখলাম, এই যে লাউর ভিতরে
আপনি তো লাউডা মনে হয় ভাই দেখা কিনতে পারতেছেন না। লাউডার ভিতরে যে রকম বিচি আমি দেখতেছি, এটা তো শক্ত একটা লাউ কিনে ফেলছেন আপনি। আমি তবে বাজারে লাউটা দেখছিলাম অনেকগুলো লাউ দেখছি এবং সবগুলাই একই সাইজের লাউ, একই রকম লাউ। এখন খাইতে হবে, মুরগি খাবো না, তাই একটা বাতি লাউ কিনে নিয়ে আসছি আর কি। মানে তো এই শক্ত লাউ কি মানুষ কিনে? আপনি একটু ভাবি, যদি এটা এই লাউ দেখে আমি বাসায় তো দেখলে আর আমার ফেলে আর দিবে। মানে আমি এই দেখলে আর এই শক্ত লাউ লাউটা দেখলে তো মানে ফেলে দিবে। আমার আর বাজার করতে দিবে না। ঠিক আছে, হ্যাঁ, আপনার যদি ভাবি দেখে তাহলে আর আমার বাজার করতে দিবে না, তারাই বাজার করবে আমার জন্য। আরো এটা হলো প্লাস পয়েন্ট। আচ্ছা, যা হোক। কারণ আমি সবজি ভালো চিনে কিনতে পারি না, কারণ আমার আইডিয়া নাই। এই ব্যাচেলর লাইফে আইসা মাঝে মধ্যে সবজি কিনি। তাছাড়া কখনই আগে বাজারে যেতাম না, বাজার করতাম না। বাবা মা বাজার করতো, বাবাই বাজার করতো। এখনো যদি বাড়িতে যাই মাঝে মাঝে বাজার কিনে উল্টা পুল্টা কিনে নিয়ে যাই, তখন বকা জি। খেতে হয়। তবে ভাই একটা বিষয় কি, প্রতিদিন রান্না বান্না করে খেতে অনেক কষ্ট হয়। যদি ভাই কেউ যদি রান্না বান্না করে দিত, আমরা আরামে খাইতে পারতাম, ঠিক আছে। এরকম তো কাউকে এই আপনি পাবেন না। এরকম পাওয়া যাবে না, তাহলে আমরা একটা আপনার বুয়া কাজ রাখতে করি ভাই। হবে, বুয়া রেখে বুয়াকে দিয়ে রান্না বান্না করাইতে হবে। তাহলে ওই কিন্তু কিন্তু সমস্যা হলো বুয়াতে তারা অনেক চুরি বাটপারি করে। যেমন আমরা অনেক মানে আমরা যে রান্না করি আমাদের রান্নাতে বরকত আছে। বরকত কিন্তু আছে। বুয়ারা যখন আর রান্না বান্না করে দেখা যায় 1 কেজি পেঁয়াজ কিনলাম 2 দিন শেষ, আলু কিনলাম 2 দিন শেষ, যেটাই কিনি থাকে না, তেল কিনলাম তেলও চলে যায়। তো আমরা রান্না করতেছি, আমাদের রান্না বান্না সবকিছুতে বরকত আছে, সবকিছুতে ভালো আচ্ছা, আর ইয়ে একটা আছে। বিষয় একটু শুনলাম, আপনি নাকি মুরগি রান্না করলে মুরগিরে এমন ভাবে রান্না করেন, ওইটা নাকি খাসির মাংস ফেল হয়ে যায়, যেটা শুনলাম। তাই নাকি? এটা তো আমি শুনি নাই, আপনি শুনছেন। তবে আমার খাইয়া দেখতে হবে, তাহলে আবার পরবর্তীতে রান্না করে যে কেমন লাগে। তাই? আচ্ছা, যাক। তাহলে সব মোটামুটি যাই হয়েছে, এখন আমরা রান্না বান্নার দিকে এগিয়ে যাব। লাউ রাইট, কাটবো, রাইট, সবজি গুছিয়ে নিব, তারপরে ভাত অলরেডি রান্না হইতেছে। যাক, ব্যাচেলারদের লাইফটা খুবই কষ্টকর, যাই হোক, এটা বিশেষ করে কোনো বিষয় না। চাকরিজীবীদের লোক। হ্যাঁ, চাকরিজীবীদের জন্য বেশি কষ্টকর। যাই হোক, যারা ব্যাচেলার থাকেন তারা আমাদের এই ভিডিওটা আশা করি সবাই দেখবেন এবং গঠনমূলক কিছু কমেন্ট করবেন, এটা আপনাদের কাছ থেকে আমরা আশা করি। আল্লাহ হাফেজ। আজকের মতো নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে হাজির হবে। ওকে, ধন্যবাদ।